তোমরাও যদি বাইন্যান্স বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিতে P2P ট্রানজাকশন করো তাহলে এখনই বন্ধ করে দাও, নাহলে তোমারও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে আর তোমার জমানো এত কষ্টের ইউএসডিটিও লস হয়ে যেতে পারে। প্রবলেম আর সলিউশন দুটোই বলবো এই ভিডিওতে। তার আগে এই ভিডিও তার সাথে শেয়ার করে দাও যারা P2P ট্রানজাকশন করে। তোমরা এখন তোমাদের ইউএসডিটি সেল করার জন্য স্ক্যামারদের কাছে যাবে, তখন স্ক্যামারটা কি করে, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে আর তোমরা ভালো করে চেকও করে নেবে যে টাকাটা চলে এসেছে। তারপর তোমরা যখন তোমাদের ইউএসডিটি সেল করবে তখনই স্ক্যামারটা মেন খেলা খেলে। এখন স্ক্যামারটা কি করবে, এখন স্ক্যামাররা তোমার এগেইনস্টে সাইবার সেলে কমপ্লেন করবে যে আমি এই ব্যক্তিকে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছি, এখন এই ব্যক্তিরা আমাকে টাকা রিফান্ড করছে না। তাই জন্য এখন বাধ্য হয়ে সাইবার সেলের লোকেরা তোমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে আর তোমার কাছে দুটো অপশন থাকবে, এই টাকাটা সেই ব্যক্তিকে রিফান্ড করা, না তো তোমার এগেইনস্টে কেসও হতে পারে। এবার তুমি যদি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাও তাহলে এই সলিউশনটা তোমার জানা উচিত। এবার থেকে যখনই তোমরা P2P তে ট্রানজাকশন করবে তখনই তোমাদের ডিজিটাল ই কারেন্সিতে পেমেন্ট করতে হবে। মানে হচ্ছে এটাতে তোমাদের গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকে যে তোমাদের টাকাটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। সো এখানে তুমি লিগ্যাল ভাবে বেঁচে থাকতে পারবে। আর এই সুবিধাটা ইন্ডিয়ার সমস্ত বড় বড় ব্যাংক অ্যাকাউন্টে চালু হয়ে গেছে। কিন্তু তোমরা যদি ভেরিফাইড মার্চেন্টের সাথে ট্রেড না করো তাহলে তোমাদের রিস্কটা আরো বেড়ে যাবে। সো অলওয়েজ ডু ট্রানজাকশন উইথ ভেরিফাইড মার্চেন্ট। ভেরিফাইড মার্চেন্টে দেখতে হবে যে তার কটা ট্রানজাকশন হয়েছে, তার রিভিউ কেমন, এইসব দিক লক্ষ্য করে তোমার ট্রানজাকশন করা উচিত। সো ট্রেডিং সম্বন্ধে এরকমই নলেজেবল আপডেটস পেতে আমার অ্যাকাউন্টকে ফলো করে রাখো।